আশা করি আমার পরিচয় জানতে পারবেন। আমি নীলেশ মজুমদার, সহকারী অধ্যাপক, পয়েলগাছা ডিগ্রি কলেজ, পদার্থ বিজ্ঞান বিভাগ। আসসালামু আলাইকুম। আমি জনি সরকার, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণিত বিভাগ। আদাব, আমি কাজল দেবনাথ, কুমিল্লা পাঠশালা কলেজের বায়ুরোধ শিক্ষক। সবাইকে আমার নমস্কার। আজকের এই অনুষ্ঠানের জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্যামলচন্দ্র দাস, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। আমি নীলয় দাস, কুমিল্লা কমার্স কলেজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান। নমস্কার, আমি ভক্তি কুসুম সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা কমার্স কলেজ। নমস্কার, আমি দেবব্রত পাল, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সংকুচিত ডিগ্রি কলেজ, বরিশাল, কুমিল্লা। নমস্কার, আমি সুজিত চন্দ্র দাস, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। নমস্কার, আমি অর্চনা দেবনাথ, লিডার মডেল হাই স্কুল, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। নমস্কার, আমি দীপ্তি মজুমদার, সামাজিক বিজ্ঞান, লিডার মডেল হাই স্কুল। নমস্কার, আমি সুস্মিতা সাহা, বাংলায়, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। নমস্কার, আমি প্রভাষক জীববিজ্ঞান, দীপক রায়, আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। নমস্কার, আমি বিষ্ণুপদ রায়, সিংপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আদর্শ সদর, কুমিল্লা। নমস্কার, আমি স্বর্ণালী গুণ স্বর্ণা, প্রভাষক, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা। শুভ সন্ধ্যা, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি গৌরাঙ্গ চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আব্দুল মতিন খুশরু মহিলা ডিগ্রি কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। শুভরাত্রি, আমি গোপাল দত্ত চৌধুরী, সিনিয়র শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল। শুভ সন্ধ্যা, আমি দিলীপ চক্রবর্তী, সিনিয়র লেকচারার, জলম স্কুল অ্যান্ড কলেজ, বরুড়া, কুমিল্লা। শুভ সন্ধ্যা, আমি চন্দন কুমার ধর, সহকারী প্রধান শিক্ষক, কালিমপুর তারাকচন্দ্র উচ্চ বিদ্যালয়, বরুড়া, কুমিল্লা। শুভ সন্ধ্যা, আমি শৈলেশ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, নিমসার গুণাবলী। আদাব, আমি দিগন্ত চন্দ্র পাল, প্রধান শিক্ষক, ধনুষ উচ্চ বিদ্যালয়, কালীঘাট, আদর্শ সদর, কুমিল্লা। আদাব, আমি রবীন কুমার দেব, ধনুষ উচ্চ বিদ্যালয়, কালীঘাট, আদর্শ সদর, কুমিল্লা। নমস্কার, আমি মহাদেব চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষক, ধনুষ উচ্চ বিদ্যালয়, আদর্শ সদর, কুমিল্লা। নমস্কার, আমি মানিক চন্দ্র দাস, সহকারী শিক্ষক, শৈলনী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। নমস্কার, আমি পলাশ ভৌমিক, সহকারী শিক্ষক, গণিত, কুমিল্লা স্কুল, কুমিল্লা। নমস্কার, আমি উত্তম কান্তি নাথ, সহকারী শিক্ষক, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা। নমস্কার, আমি বাবুল চন্দ্র দত্ত, প্রভাষক, বাংলা বিভাগ, নীলকান্ত সরকারি কলেজ। নমস্কার, আমি বিজন কৃষ্ণ কর্মকার, প্রভাষক, আমাদের ইফতেখার স্যারের কলেজ, রূপসী বাংলা কলেজ, যার প্রতিষ্ঠাতা এখানে বসে আছে, ইফতেখার আলম ভূঁইয়া স্যার। শুভরাত্রি, আমি অমর কৃষ্ণ কর্মকার, সহকারী শিক্ষক, মুজাফরগঞ্জ আলিমিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম, কুমিল্লা। নমস্কার, আমি বিজন কুমার দাস, সহকারী অধ্যাপক, আদিতপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।
নমস্কার, আমি নয়ন কুমার সরকার, সহকারী শিক্ষক, বালিখারা আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। নমস্কার, আমি বাদল মজুমদার, সহকারী শিক্ষক, কুমিল্লা কমার্স কলেজ স্কুল শাখা। নমস্কার, আমি সজীব মন্ডল, কুমিল্লা কমার্স কলেজ সহকারী শিক্ষক, স্কুল শাখা। নমস্কার, আমি কৃষ্ণেন্দু রায়, অ্যাডভোকেট, কুমিল্লা জজকোর্ট, কুমিল্লা। নমস্কার, আমি সরোজ কান্তি রায়, একজন বিজনেসম্যান। নমস্কার, আমি রঞ্জন চক্রবর্তী, জব করছি কুমিল্লা সদর। নমস্কার, আমি সুপ্রিয়া রানী শীল, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক, বাংলা। নমস্কার, আমি কৃষ্ণচন্দ্র সরকার, আসিয়াগনি বালিকা উচ্চ বিদ্যালয়, পালপাড়া, কুমিল্লা। নমস্কার, আমি নয়নচন্দ্র দাস, সহকারী শিক্ষক, শিলপুর উচ্চ বিদ্যালয়, আদর্শ সদর, কুমিল্লা। নমস্কার, আমি অ্যাডভোকেট জয়দেব চন্দ্র সাহা, কুমিল্লা জজকোর্ট, কুমিল্লা। আজকের এই অনুষ্ঠানের মত বিনিময়ের সময় অংশগ্রহণ করতে পারি নিজেকে অনেক ধন্য মনে করছি। হরে কৃষ্ণ। শুভ সন্ধ্যা, আমি মিন্টু রঞ্জন কর্মকার, সহকারী অধ্যাপক, হায়দ্রাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ, মুরাদনগর। নমস্কার, আমি সঞ্জিত কুমার মজুমদার, কুমিল্লা স্কুল পাঠশালা, কুমিল্লা। শুভ সন্ধ্যা, সবাইকে আদাব, নমস্কার। আমি কিরণ কুমার ধর, সিনিয়র শিক্ষক, কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লা। নমস্কার, আমি পরমানন্দ গোস্বামী, অধ্যক্ষ, কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ। অলোক কর্মকার, সহকারী অধ্যাপক, আলাস নিউমিয়া ডিগ্রি কলেজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা। নমস্কার, আমি মনিকা রানী দে, কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক, বিষয় বাংলা। নমস্কার, আমি লিপি সূত্রধর, ইকরা মডেল স্কুল, বেলতলী সদর, দক্ষিণ, কুমিল্লা। নমস্কার, আমি বাবুচন্দ্র সাহা, বাতাসুরিয়া স্কুল, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান। নমস্কার, আমি বাদল চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। নমস্কার, আমি আকাশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, দিদার মডেল হাই স্কুল। নমস্কার, আমি জওয়াহরলাল দত্ত, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, লালমাই সরকারি কলেজ, লালমাই, বাসা বাগানবাড়ি, ঠাকুরপাড়া। ভুতুরে আনার কথা ছিল, আসে না আর কি। সম্মানিত সুধীজন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কুমিল্লা মহানগরী আমার কাছে মনে হচ্ছে প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কম বেশ 2-1 করে এসেছেন। আপনারা যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমরা আশা করব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের আজকে শেয়ার করবেন আমাদের সাথে। এই পর্যায়ে আমরা অতিথিদের বক্তব্যের পর্যায়ে চলে যাচ্ছি। শুরুতেই বক্তব্য রাখার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অধ্যাপক খোরশেদ আলম। অন্ধকার এই অনন্য সম্প্রীতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, বিশেষ করে ইন্দ্রভূষণ ভৌমিক স্যারকে আমি অনেকদিন ধরে দেখেছি, আমার অন্তঃস্থল থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি মঞ্চে উপবিষ্ট অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ এবং যারা মঞ্চে যারা
আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, প্রতিটি পর্বে আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে যে আসলে আমরা শিক্ষা পরিবারের সবাই এখানে উপস্থিত হয়েছি। আর যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, যে সারা দেশে আমাদের বিগত বছরগুলোতে যদি আমরা একটু চিন্তা করি, যে সাম্প্রদায়িক শব্দ বলে আসলে আমাদের সবাইকে পৃথক করে রাখা হয়েছে, অথচ আমরা সবাই এখানে বাংলাদেশি, সবাই বাংলাদেশের সীমান্তে যদি কোনো কিছু ঘটে পৌঁছি শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমরা যারা শিক্ষক, যারা আমরা নীতি নৈতিকতার কথা অন্যকে বলি, আমরা যারা সমাজের পরিবর্তন চাই, দল মত নির্বিশেষে আজকের এই যে অনন্য সম্প্রীতির যে অনুষ্ঠানটা, আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত উপভোগ করবেন। এবং এখানে আমাদের জামাত সেক্রেটারি এমডুল্লাহ মামুন ভাই ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন, ইন্দ্রভূষণ ভৌমিক স্যার ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা ওনাদের কথা শুনে আমরা একই পরিবারের, শিক্ষা পরিবারের সদস্যরা একসাথে লাঞ্চ করে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক খুরশেদ আলম স্যারকে। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে একটি বিষয় সবার কাছে সুস্পষ্ট হয়েছে। এতদিন পর্যন্ত আমাদেরকে সংখ্যালঘু বলি, এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে জামাত ইসলামের আমির বলেছেন এই দেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এই দেশে জন্মগ্রহণ করেছেন যারাই, তারা এই দেশের নাগরিক। এখানে সংখ্যাগুরু বলে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি শিক্ষক ফেডারেশন, আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমিক শিক্ষক পরিষদের কুমিল্লা মহানগর সভাপতি জনাব আব্দুল হাই শরীফ। আব্দুল হাই শরীফ ভাইকে এই পর্যায়ে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই অমুসলিম ধর্মাবলম্বী শিক্ষকদের সাথে মত বিনিময় সভা বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষক থানা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলাম কুমিল্লা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক এ.কে.এম. এমদুল হক মামুন, মঞ্চে ভূমিষ্ঠ প্রধান অতিথি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক স্যার সহ মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় আছেন, তারা আপনাদেরকে কথা বলবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন তখন উনি একটি সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উনি সকল ধর্মের লোকদেরকে নিয়ে একটি সনদ তৈরি করেছিলেন, সেটাকে বলা হয় মদিনার সনদ। আপনারা জানেন এই মদিনার সনদ এখন পর্যন্ত ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। সেই মদিনার সনদ যদি আপনারা যারা এটা পড়েছেন বা এখন পড়ে নিবেন, দেখবেন সেখানে আমার পূর্ববর্তী বক্তা বা উপস্থাপক যে কথাটা বলেছে যে আমরা এই দেশের নাগরিক, আমাদের সংখ্যালঘু বলতে কোনো কথা নেই, আমরা সকলেই মানুষ। এর বাস্তব উদাহরণ দেখেছেন আপনারা 5 তারিখ পট পরিবর্তনের পরে আপনাদের বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদের যে পূজা মণ্ডপগুলো বা বিভিন্ন উপাসনালয়গুলো আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ আমরা প্রতিটা মণ্ডপে চেষ্টা করেছি গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য, এবং আপনাদের সেই মণ্ডপের নেতৃবৃন্দ আমাদের সাথে অত্যন্ত কুশল বিনিয়োগ করছে এবং সুন্দর, তারা অত্যন্ত খুশি হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমি মাধ্যমিক পরিষদে আছি। আমরা ইনশাআল্লাহ কুমিল্লা মহানগরীতে মাধ্যমিক শিক্ষক সকল ধর্ম নির্বিশেষে আমরা এই ফেডারেশনকে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, আমরা এই ফেডারেশনকে শক্তিশালী করব এবং আমাদের দাবি দেওয়া যে সরকারি গঠন হোক না কেন সেই সরকারের কাছে আমাদের দাবি দেওয়াগুলো আমরা উপস্থাপন করবো। সেক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই পরবর্তীতে কামনা করবো। আপনারা
আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি যেহেতু মাধ্যমিক লেভেলের, আমি চেষ্টা করবো মাধ্যমিক লেভেলের যত দাবি দেওয়া আছে আমরা সরকারের কাছ থেকে অবশ্যই ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি সকলকে আবারও, আমরা আজকে আপনাদের জন্য নসরুলের আয়োজন করা হয়েছে, আপনারা আমাদের সকলে একসাথে আমরা এখান থেকে নসরুল শেষ করে আমরা বাড়ি ফিরবো। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমি আসসালামু আলাইকুম। শিক্ষকের কাজে শিক্ষকদের দাবি দেওয়া সম্বলিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময় তারা সজাগ থাকে এবং সবসময় দাবি আদায়ের সোচ্চার থাকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্যতিক্রমী একটি সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট শিক্ষক ফেডারেশন নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা বিগত অনেক বছর যাবৎ এরকম কোনো প্রোগ্রামের সাথে একত্রিত হতে পারি নাই, কারণ আমরা বাসা বাড়িতে থাকতেই তো আমাদের কষ্ট হইতো। আমাদেরকে এমনভাবে বিভাজন করে রেখেছিল যে আমাদেরকে মানুষের কাছে, আমরা জানেন যে আমাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে রেখেছিল এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আজকে এই মুক্ত পরিবেশে যে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ একটা স্বাধীন হয়েছে, আবার নতুন করে তাদেরকে প্রতি স্মরণ করে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করে যে তাদের কারণে আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য তাদেরকে আমরা স্মরণ করছি, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা এই আন্দোলনে তাদের পরিশ্রম করে তারা দিন রাত প্রায় 1.5 মাস কষ্ট করেছেন, তাদেরকে আমি স্মরণ করছি। কারণ তাদেরকে স্মরণ না করলে অকৃতজ্ঞ হব। তাদের কারণে কিন্তু আজকে এই সভাটা হয়েছে, নাইলে কিন্তু আমরা এই ধরনের সভা করতে পারতাম না। যাই হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজের ধন্য মনে করছি। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়ছি, আমার এখনো, আমরা জানেন যে বন্ধু মানে আমরা গ্রামে দোস্ত বলি, দোস্ত, আপনাদের জানা আছে কিনা জানি না। তো এই বন্ধু, আমার এখনো বন্ধু হচ্ছে প্রদীপ চন্দ্র দেবনাথ, ডাক নাম হচ্ছে নারায়ণ। সে হচ্ছে আমার একমাত্র মানে বন্ধু, ছোটকাল থেকে এখনো আছে। কিছুদিন আগে তার মেয়ের বিয়ে খেয়ে আসছি। আমার বাড়ি মুরাদনগর, বাসকাইট স্কুলে লেখাপড়া করছি, অনেকে চিনেন বাসকাইট, ওই এলাকা আমার বাড়ি। তা আমার বন্ধু কিন্তু তারা, কিন্তু আমরা শহরে এসে এই বিগত সরকারের আমলে আমরা শুধু সংখ্যালঘু এই কথা শুনছি, কিন্তু আগে তো আমরা এরকম শুনি। আমরা যে গ্রামে ছিলাম, আমরা জানি যে হিন্দু মুসলিম বাই বাই, আমরা সবাই যার যার অনুষ্ঠান তারা করবে, তাদের ইয়াতে আমরা যাব, তারা আমাদের ইয়াতে আসবে, এরকম একটা ছিল। কিন্তু আমাদেরকে বিগত সরকার আমাদেরকে ডিভাইড করে রেখেছে, হিন্দুদের বলে, সংখ্যালঘু বলে, এরকম। কিন্তু আমরা তো সবসময় যেই কলেজে চাকরি করেছি, আমি 5টা কলেজে চাকরি করেছি, সব জায়গায় আমাদের যারা বন্ধু ছিল, যারা হিন্দু শিক্ষক ছিল, তাদের সাথে তো আমরা এরকম কোনো বিভেদ সৃষ্টি করি নাই, দেখি নাই। এখনো যারা আছেন, আমরা দেখেন যে কোনো অমুসলিম বা মুসলিম এরকম তো বিভেদ নাই, কিন্তু আমাদেরকে বিগত সরকার অমুসলিম তারপরে মুসলিম এরকম ডিভাইড করে রাখছে। আমরা ভবিষ্যতে আমরা চাই যেন আমাদের মধ্যে যেন এরকম বিভেদ আর কেউ তৈরি করতে না পারে। আমরা যেন এক হয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশি হিসাবে আমরা যেন সবাই ভাই ভাই মিলে মিশে বসবাস করে এই দেশটাকে একটা উন্নত দেশে গড়তে পারি। বিশ্বের দরবারের জন্য আমাদের এই দেশের সম্মান বৃদ্ধি পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব অধ্যাপক জাহাঙ্গীর আলম ভাইকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় উপস্থিতি, বিগত 15.5 বছর বাংলাদেশে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের পাশাপাশি সবচেয়ে যে বড় সন্ত্রাস মানে যে কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মিডিয়া ভায়োলেন্স।
এই মিডিয়া ভায়োলেন্সের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনাদেরকে অনেকটা দূরে সরে রাখা হয়েছে। জামাত ইসলামের সম্পর্কে অনেক অপপ্রচার, অনেক ধরনের তথ্য বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে একেবারে সুকৌশলে। বাংলাদেশ, আপনারা জানেন, 5 তারিখ পট পরিবর্তনের পরে আমিরে জামাত ঢাকেশ্বর মন্দিরে গিয়েছিলেন এবং সরাসরি ওনাদের সাথে বক্তব্য কথা বলেছেন এবং উনি ওনাদের মতামত জেনেছেন। তারা অবলীলায় স্বীকার করেছে আমরা আপনাদেরকে এইভাবে চিনতে পারিনি এতদিন পর্যন্ত। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের মতামত জানবো, একটু পরে জানবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি, আজকে এই অনুষ্ঠান বাস্তবায়নের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জনাব আবু আকমান মাসুদ। শুভ সন্ধ্যা আমার সহকর্মী ভাইয়েরা। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছেন যারা, বাংলাদেশ জামাতে ইসলামীর কুমিল্লা মহানগরীর শিক্ষক থানার, আমরা তাদেরকে ধন্যবাদ দিতেই পারি। এবং এই সুযোগে আমরা শিক্ষক যারা একই পরিবারের সদস্য, আমরা একসাথে কিছুক্ষণ থাকলাম, আমাদের ভিতরে কিছু ফেলোশিপ সৃষ্টি হলো, আমাদের ভিতরে কিছু বন্ধুত্ব বাড়বে, আমরা একই পরিবারের লোক, কাজে মাঝে মাঝে আমরা একসাথে হতেই পারি। এই যে আজকের এই অনুষ্ঠানটি, এটা একটা ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। যে এই ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের সাথে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা, বন্ধুত্ব বৃদ্ধি করা। এখানে জওয়াহরলাল দা, আমরা রোটারি, একই ক্লাবে রোটারি ক্লাব করি, আমরা ফেলোশিপ করি প্রতি সপ্তাহে, তাই না? তদ্রু আজকেরও আমাদের এই প্রোগ্রামটা একটা ফেলোশিপ প্রোগ্রাম হয়ে গেল। সম্মানিত শিক্ষক ভাইয়েরা, আজকের প্রোগ্রামের আমাদের মিনিমাম একটা উদ্দেশ্য হয়তো আমরা এটাই বুঝছি যে জামাতে ইসলামীর সাথে অন্য ধর্মের লোকজনের যাদের দূরত্ব না থাকে, যেন সবাইকে, জামাত সবাইকে ভালোবাসে, এই জিনিসটা এখানে দাওয়াত দিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে জামাত সবাইকে ভালোবাসে। ধর্মীয় বিভাজনে ওনারা বিভাজন করেন না, ওনারা রাজনৈতিকভাবে দেশ পরিচালনা করতে আগ্রহী, সকল ধর্মের সকল বর্ণের লোকদেরকে নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পরবর্তীতে আমরা পরস্পরের সাথে আরো আমাদের আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং এই অনুষ্ঠানের মতো আরো অনুষ্ঠান যদি হয় তাহলে সেটা যেন সফল হয়, সেই কামনা করছি। পাশাপাশি আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে অগ্রিম একটা দাওয়াত পৌঁছাই দিচ্ছি যে ভবিষ্যতে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে, আমাদের যে কোনো দাবি নিয়ে আমরা যে কোনো আন্দোলন যখন করব, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। এই দাওয়াতটাই আমি আজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আজকের উপস্থিতি। প্রিয় উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এ পর্যায়ে আমরা আপনাদের মতামত জানবো। ডান পাশ থেকে একজন স্কুলের এবং একজন কলেজের বক্তব্য রাখবেন এবং বাম পাশ থেকে একজন স্কুল এবং একজন কলেজের, স্বেচ্ছায় যারা বক্তব্য রাখতে আগ্রহী, আমরা তাদের নাম জানতে চাই। স্কুলের পক্ষ থেকে কে বক্তব্য রাখবেন? এই পাশ থেকে স্বেচ্ছায় একটু কাইন্ডলি স্যার সামনে চলে আসেন। যে আমরা আশা করব যে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা বলবেন, একেবারে যে জামাত ইসলামের প্রশংসা করতে হবে আমরা ওইটা চাই না, যে আমাদের গ্যাপগুলো, ভুল ত্রুটিগুলো, পরামর্শ, আপনাদের সব কথাগুলো আমরা শুনব। আপনার পরিচয় দিন। শুভ সন্ধ্যা, নমস্কার সকলকে। আমি উত্তম কান্তিনাথ, সহকারী শিক্ষক কুমিল্লা হাই স্কুল, এবং আমার ঠিক দক্ষিণ পাশেই একটা বৃহৎ প্রতিষ্ঠান, গান্ধীবাদী আন্দোলনের সেই বিখ্যাত প্রতিষ্ঠান কুমিল্লা অভয় আশ্রমের সাধারণ সম্পাদক। আজকের এই মত বিনিময় সভায় আমাদেরকে ডেকে এনেছেন আজকে এই অমুসলিম এবং ধর্মাবলম্বী শিক্ষকদের সাথে মত বিনিময় সভা ও প্রীতিভোজের আয়োজন। আমাকে আমাদের ছোট ভাই শহীদ ফোন দিয়েছিল কালকে যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, মত বিনিময় করি। তো মত বিনিময়টা কেন? আজকে 53 বছর আমাদের এই স্বাধীনতা,
এই স্বাধীনতার পরেও আমরা কেন মত বিনিময় করব? কি কারণে মত বিনিময় করবো? আজকে যারা মঞ্চে উপবিষ্ট প্রত্যেকটা পার্সনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং আজকে যিনি সেক্রেটারি আসন অলঙ্কৃত করেছেন জামায়াতে ইসলামীর মামুন, আমার সাথে কত হৃদ্যতার সম্পর্ক একমাত্র তিনিই জানেন। আর আমরা যেই জায়গায় বেষ্টিত সেটা সম্পূর্ণটাই জামাতের পুরো এলাকা। বিশেষ করে সালাউদ্দিন আমার বন্ধু মানুষ, তার বড় ভাই মহিউদ্দিন আমার বড় ভাইয়ের বন্ধু, তার বড় ভাই নুরুদ্দিন আমার আর মেজ ভাইয়ের বন্ধু, আলাউদ্দিন আমার বড় ভাইয়ের বন্ধু। আমরা এইভাবে পারস্পরিক এইভাবে এসেছি, কিন্তু আজ মত বিনিময়ে সেই অবস্থানটা কেন? আজকে আমাদের দূরত্ব কেন? সেই জিনিসগুলোই আমাদের ফুটিয়ে তুলতে হবে। তার কারণ আবারও বলি, এই 53 বছর বয়সেও আমরা যখন কোনো প্রতিবাদের ভাষা নিয়ে মাঠে নামি, তখন আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যা আমরা হিন্দুস্তানি, ইন্ডিয়ান, গেডিয়া, মাওলান, এই শব্দগুলো আজ প্রকম্পিত হয় আমাদের কানে। সেদিন কেউ প্রতিবাদে নামেনি। আমরা আজকের এই 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো বাংলাদেশে প্রেক্ষাপটে ঘটেছে, কোনো না কোনো ভাবে প্রত্যেকটা সরকার চেঞ্জের পরে সব হিন্দু সম্প্রদায়ের উপরে এসে আশ্রে পড়ে। তার কারণ কি? আমরা সংখ্যালঘু। আমাদের এই সম্প্রদায় যখন 1885 সালে শিকাগো শহরে আমার স্বামী বিবেকানন্দ বক্তৃতা মঞ্চে বলেছিলেন, মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, সেই শব্দটুকু সমগ্র বিশ্ববাসী শুনে করতালি, মুখর মুখর করতালিতে ভেসে গিয়েছিল। আমার এই সম্প্রদায় বলে বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্ব আমার আত্মীয়। আজ আমরা কেন লাঞ্ছিত, বঞ্চিত হব? আজ যদি আমি বলি যে খুলনায় যে ছেলেটা কিছুদিন আগে অত্যাচারিত হলো, সে কি শুধুই কি আমাদের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যাকে নিয়ে একটু আগে বলেছেন আমি একমাত্র ব্যক্তি 1987 এবং 88 এর বেচ, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএ পাসের স্টুডেন্ট। আমি ইসলামী হিস্ট্রি নিয়েছিলাম, হিন্দু ছেলে, আর একটা ছেলেও নেয়নি। আমি দর্শন পড়েছি। আমি সেই দিন, আমার আজও মনে আছে, আমি যখন পড়তাম সেই পাঠগুলো, মহানবীর সেই আদর্শগুলো, আমরা কি সেই আদর্শ প্র্যাকটিস করি? আগে আমাদেরকে প্র্যাকটিসে আসতে হবে। আমরা মাইক্রোফোনে বললে চলবে না। আমরা মাইক্রোফোনে শুধু সকলকে তাকলিয়ে লাগিয়ে দেব, আমরা জামাই আদরে থাকি। আজকে কেন 53 বছর পরে আমার মন্দির, মাদ্রাসার ছেলেরা পাহারা দিবেন কেন? বাংলাদেশে না কিছু হয় না? বাংলাদেশে আমাদের হিন্দুরা না খুব ভালো থাকে? আমি বলছি, আমার ভাষাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ তারা আমাদেরকে ডেকেছেন, যারা আজকে আমাদের সাথে হৃদ্যতার সম্পর্ক অটুট করার জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা সর্বক্ষণ চাই এই সম্প্রদায় সমগ্র বিশ্বে সমাদৃত। আজও তারা শান্তিপ্রিয়, শান্ত, সারা জীবন তারা অত্যাচারিত হয়ে গিয়েছে, কিন্তু যখন প্রতিবাদের ভাষা এগিয়ে দিয়েছি তখন আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছি ইন্ডিয়া, গেডিয়া, মালওয়ান। আজকে যারা আমাদেরকে ডেকেছে তারা যখন কোনো তাদের দাবি আদায় করতে নামে, তাদেরকে বলে তারা নাকি জঙ্গিবাদ। আজকে তো আমরা প্রমাণ পাচ্ছি তারা আমাদেরকে তারা হৃদয়ে ডেকে নিচ্ছে, এবং আমরা সেই হৃদয়ে স্থান নেওয়ার জন্য সকলে অগ্রসর হয়ে এসেছি। আমার পরে যারা বক্তৃতা মঞ্চে আমার মতো বক্তৃতা দিবেন, আশা করি তারাও বলবেন যে কি হচ্ছে, কেন রাষ্ট্র চেঞ্জ হয়। এক স্বাধীনতাতে একবারই আসে, অভ্যুত্থান হয় অনেকবার। সে অভ্যুত্থানে আমরাই শুধু বলি হব না, এটা হতে পারে না। খুলনার সেই দৃষ্টান্ত, উৎসব মণ্ডলকে যারা পিটিয়েছে তাদের কি আমরা দেখেছি? তাদের পরিধানটা কি? আমাদেরকে সেইগুলো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি আবারও বলি, আমি এমন এক জায়গায় বড় হয়েছি, আমার বন্ধু সালাউদ্দিন, সে জামাতের পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত একটা ছেলে। আজ অব্দি তাদের সাথে আমাদের কোনো রকমের একটা ঝগড়া হয়নি। ওই দিন দিলাল ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন, তিনি জামাতের রুকন। দিলাল ভাই আমার বড় ভাইয়ের বন্ধু। উত্তম, তোদের কোনো কিছু হলে আমাকে ডাকবি, আমি আসবো। আমরা কোনোদিন থাকবো না
আমি আমাদের প্রফেসর শহীদের বাসায় গিয়েছি, শহীদ আমাকে আশ্বস্ত করেছে আমরা আছি, আপনাদেরকে নিয়ে একটা মত বিনিময় করব। আজকে সেই মত বিনিময়ের অংশটুকু আমরা এখানে উপভোগ করতে এসেছি। আশা করি আগামী দিনগুলো আমরা একে অপরের ভ্রাতৃত্ব বোধ করে এই বাংলাদেশে থাকতে চেষ্টা করব। বাংলা আমার, জন্মসূত্রে আমি বাংলাদেশি, জন্মসূত্রে আমি বাঙালি, আমি হই হিন্দু, হই মুসলমান, হই বুদ্ধ, হই খ্রিস্টান, কিন্তু আমরা বাংলাদেশি। আগে ভাবতে হবে আমি বাঙালি। এবং আজকে যারা এই এখানে উপবিষ্টরা আমাদেরকে যা বলেছেন তা যেন আগামী দিন অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই জিনিসটাই যেন আমরা এই মঞ্চ থেকে নিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। আমরা সকলে সুস্থ থাকবো, আগামী দিনের অপেক্ষায় রইলাম। দুর্গোৎসবের আমাদের এই মুসলিম সম্প্রদায়ের আমাদের বন্ধুদেরকে, আমাদের আত্মীয়দেরকে জানেন একটা সুন্দর কথা, এখন সকলেই বলে আমাদের পূর্বজন্ম ছিল সনাতন ধর্ম। এমন কোন মানুষ নাই যে দেশে বলে না যে আমরা সনাতন ধর্ম থেকে ভাগ হইনি। মহানবী এসেছিলেন সেই আইমে জাহেলিয়ার সময়, তিনি সকলকে সেই আইমে জাহেলিয়া থেকে মুক্তি দিয়েছিলেন। সেই মুক্তির মানুষ তো আমরাও। তার সান্নিধ্যকে আমরা পাই না, তার সবকিছু আমরা দেখি না। তার সেই 40 জন সাহাবীকে নিয়ে যখন হিজরত করতে গিয়েছিলেন সেই কাহিনীগুলো কি আমরা পড়ি না? তার আদর্শ কি আমরা চর্চা করি না? সেই চর্চা করতে শিখতে হবে, প্র্যাকটিস করতে শিখতে হবে, তাহলেই আমরা আমাদের ভিতরে আর দ্বন্দ্ব থাকবে না। আমাদেরকে কেউ সিকিউরিটি দিতে হবে না, আমরা নিজেদের সিকিউরিটি নিজে দিতে পারবো। আর আপনারা তো আমাদের মাঝে আছেনই। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য আরেকটা করতালি হবে। উনি অনেক চমৎকার গোছালোভাবে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, এই সকল অধিকার সবার জন্যই সমান। বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে এই পাশ থেকে কলেজের একজন বক্তব্য রাখবেন। কে রাখবেন স্বেচ্ছায় বলেন? স্বেচ্ছায় ফিমেলদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখবেন। একটু মানসিক প্রস্তুতি রাখেন। ফিমেলদের পক্ষ থেকে একজন রাখবেন। আসেন স্যার, আসেন। আমরা সবাই তোমারই কাননে একসাথে ফোঁটা ফুল, কেউ জবা, কেউ করবী, কেউ বা বকুল। এই সৌরজগতের বিচিত্রপূর্ণ গ্রহ আমাদের প্রিয় পৃথিবী। এই পৃথিবী যেন স্রষ্টার এক সুন্দর পবিত্র কাননে বিকশিত কত প্রকার ফুল, আকার প্রকার, আকৃতি, গন্ধ যেমনই হোক না কেন, প্রতিটি ফুল বাগানের সৌন্দর্য বর্ধন করে চলেছে সৃষ্টির শুরু থেকে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্ব সভ্যতা সৃষ্টির মূলে পৃথিবীর সমস্ত মানুষের অবদান আমি নতশিরে স্বীকার করে আমার বক্তব্য শুরু করছি। মঞ্চে উপবিষ্ট সজ্জন মণ্ডলী, আমার প্রিয় ভাজন শিক্ষকগণ, এই শারদীয় সন্ধ্যায় আপনাদেরকে আন্তরিক অভিবাদন ও অভিনন্দন। আসলে আমি কোনো রাজনীতির পাঠশালায় যাইনি, তাই মঞ্চ কাঁপানো বক্তব্য রাখো আমার পক্ষে সম্ভব নয়, এটা সবিনয়ে স্বীকার করছি। তবে আমি আমার নিরিখে একজন শিক্ষক সুলভ বক্তব্য রাখার চেষ্টা করব। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, পৃথিবী বললে কি কোনো দেশ বোঝায়? নিশ্চয়ই এটার জবাব না, পৃথিবী বললে কোনো দেশ বোঝায় না। আবার যদি প্রশ্ন করি পৃথিবী বললে কি কোনো দেশ বাদ পড়ে?
আপনারা তাও বলবেন যে না, কোনো দেশ তো বাদ পড়ে না। তদ্রূপ আমি পরিষ্কার বলতে চাই, মানুষ বললেও কোনো জাত বুঝে না, আবার বিশেষ কোনো জাত বা সম্প্রদায় বাদও পড়ে না। এক পৃথিবীর স্তন্যে লালিত সমস্ত মানুষ, একই স্রষ্টার সৃষ্টি সমস্ত প্রাণীকুল, আর এখানে আমাদের বসবাস। এখন কেন এত হাহুতাশ, কেন এত হট্টগোল, মানুষে মানুষে কেন ভেদাভেদ, কেন কান্নার রোল? এর একমাত্র কারণ, ফ্রম ইগনোরেন্স কাম অল দ্যাট ইভিলস। সেই যীশু খ্রিস্টের জন্মেরও 450 বছর আগে মোহাম্মদ সক্রেটিস বলেছিলেন, ফ্রম ইগনোরেন্স কাম অল দ্যাট ইভিলস। অজ্ঞতা থেকে সমস্ত কুসংস্কার, সমস্ত এই যে বিভেদ, এগুলো সৃষ্টি হয় অজ্ঞতা থেকে। এক পুকুরে নেমে সবাই নিচ্ছে তুলে, কেউ জল কেউ পানি। আপনি নিলে পানি, আমি নিলে জল, আমি নিলে জল, আপনি নিলে পানি, এই নিয়ে হানাহানি। একই আকাশের নিচে পাশাপাশি বাস, একই ক্ষেতের ধান চাল এবং এই চাল থেকে ভাত, পাশাপাশি দোকানের দ্রব্য সামগ্রী নিয়ে আমরা সবাই খাই দাই বেঁচে থাকি। কিন্তু আমি রান্না করলে অন্ন, আর আপনি রান্না করলে ভাত, এগুলো নিপাত জাত। আমাদের মধ্যে যখনই ভেদ বুদ্ধির সৃষ্টি হলো, তখনই আজকের এই বৈষম্য। আমি বলতে চাই, এই বিশাল পৃথিবী, বিধাতার সৃষ্টি, পৃথিবীকে ভাগ করে মানুষ সৃষ্টি করলো দেশ, তখনই সৃষ্টি হলো দেশে দেশে বিদ্বেষ। এই সীমানার বাইরে আসলে তোমাকে জেলে যেতে হবে, কিংবা গুলি করে মেরে ফেলা হবে। আর বিধাতা সৃষ্টি করেছেন মানুষ, মানুষ সৃষ্টি করেছে জাত, আর আজকে জাতে জাতে বজ্জাতি। উপলব্ধির অভাব। আমাদেরকে বুঝতে হবে, যদি আদম হাওয়া যদি আমাদের সৃষ্টির প্রথম মানবী হয়, সব ধর্মই তো স্বীকার করছে। কি স্বীকার করছে? আদি মাতা, আদি পিতা, একজন নারী, একজন পুরুষ। তখন তো কোনো এরকম ধর্মের বিভেদ ছিল না। মানুষ পাহাড়ে জঙ্গলে গুহায় হিংস্র জীব জানোয়ারের সাথে সম্মিলিতভাবে লড়াই করে তখন বেঁচে ছিল। আজকের সভ্যতায় সবচেয়ে বড় দান তাদের। আমরা ধর্মের নামে বাড়াবাড়ি করি, ধর্মের নামে পরিচিত হই। আমার বড় দুঃখ হয়, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, কিন্তু মানুষের বাচ্চা সব মানুষ হয় না। মানুষের বাচ্চা হয় কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসেরা, কেউ চোর, ডাকাত, বদমাস। এর কারণ হলো, মানুষ যদি হতে হয় তাহলে মানবীয় গুণাবলীগুলো অর্জন করতে হবে। প্রশ্ন উঠতে পারে, মানবীয় গুণাবলী কি? মানবীয় গুণাবলীগুলো হবে দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সখ্যতা, একের প্রতি অপরের সহানুভূতি। এই অনুভূতিগুলো যদি না থাকে, তাহলে আপনি কোন ধর্ম রক্ষা করবেন? এবং পৃথিবীর কোন ধর্মই যদি এই অনুভূতিগুলো থেকে বিচ্যুত হয়, তাহলে আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় ঘন্টা বাজান, কোন ধর্মকে আপনি রক্ষা করতে পারবেন না। শুধু ধর্মের লেবাস পরে এবং ধর্মের বুলি আওড়াই ধর্মকে রক্ষা করা যায় না। আগে মানবতাকে বাঁচাতে হবে, তারপর ধর্ম। কারণ মানুষ না থাকলে তো ধর্ম হয় না। আমি তো শুরুতেই বলছি, আমি দুঃখিত, আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে পারবো না। আমি মানুষের কথা বলতে আসছি। আমার আজকে সকালে
ছোট্ট দুটো অনুকবিতা লিখেছি। আমি তো অবসর, খেয়ে দিয়ে কাজ নেই, টুকটাক কলম নারী। আমার ছোট্ট দুটো অনুকবিতা আজকে সকালে লেখা। কারো জীবন বিপন্ন হয় এমন কিছু করবে না, জীবন সবার ক্ষণস্থায়ী, তুমি কি ভাই মরবে না? আমার দ্বিতীয় কবিতাটি বলি। ধর্ম বর্ণ হোক না যার যা, একটা কথা শুনো ভাই, একই স্রষ্টার সৃষ্টি সবাই, অস্বীকারের সুযোগ নাই। আমি বেশ কয়েকটি মাদ্রাসায় চাকরি করেছি, সিনিয়র মাদ্রাসা, এমনকি আলিয়া মাদ্রাসা আমি ক্লাস নিয়েছি। আমি অনেক হুজুরদের সাথে দাওয়াত খেয়েছি এবং অনেক ওয়াজ মাহফিলে আমি বসে মনোযোগ সহকারে শ্রবণ করেছি। ধর্ম তো কখনো কাউকে মেরে ফেলতে বলে না, ধর্ম তো কখনো রক্তপাত চায় না, কিন্তু কেন এমন হয়? ওই একই কথা, ফ্রম ইগনোরেন্স। আমরা কেন জামাতের সাথে মিশতে পারবো না? তারা কি মানুষ না? তারা কেন আমাদের সাথে মিশতে পারবে না? আমরা কি মানুষ না? তাদের শরীরে রক্ত মাংস, আমাদের শরীরে রক্ত মাংস কি এক না? হাসপাতালে যখন মুমূর্ষু রোগী বাঁচার জন্য চিৎকার করে, আত্মচিৎকার করে, তার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায় রক্তের জন্য, রক্তের জন্য। এখন রক্তের গ্রুপ মিলে গেলেই তো হলো, একটা মানুষ নতুন জীবন পেল। কি একজন মুসলমান হিন্দু রক্ত বয়ে বেঁচে থাকলো, না একজন হিন্দু মুসলমানের রক্ত বয়ে বেঁচে থাকলো? তখন তো কোনো প্রশ্ন ওঠে না। এই রাজনৈতিক নোংরামি আমাদের মনুষ্যত্বকে হরণ করে, যে রাজনীতি মানুষ থেকে মানুষকে প্রভেদ করে, দূরত্ব সৃষ্টি করে, আমি সেই রাজনীতির, প্রচলিত রাজনীতির বিরোধিতা করছি। আমি ঠিক জানাচ্ছি। সমাবেত সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। যে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রিয় উপস্থিতি, আমরা একটু অনুষ্ঠানের শিডিউলে কিছুটা আমরা ব্রেকআপ দিচ্ছি। আমাদের প্রধান অতিথির আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক এ কে এম এমদাদ হক মামুন। আমরা আপনাদের কাছ থেকে আরো কথা শুনবো। আমাদের আরেকটা ডাক্তার করে দেওয়ার পরে আমরা এবং স্যারের উপস্থিতি আমরা জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার প্রিয় সভাপতি এবং অনেক পরিশ্রমী নেতা ইফতেখার আলম ভূঁইয়া, তিনি আজ থেকে প্রায় 10 দিন আগে বললেন যে আমাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের লোকদেরকে নিয়ে উনি একটা প্রোগ্রাম করবেন। তাই আমি বললাম যে আমাদের ডাকে আসবে কিনা ওনারা। যে 100 টার্গেট, 100 শিক্ষক হইলেই চলবে। তো মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আসলে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আপনাদেরকে আজকের আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। আমার স্যার অনেক উঁচু মানের স্যার, ইন্দ্রভূষণ স্যার, ফিলোসফি টিচার। স্যারই আসলে প্রধান অতিথি হওয়া, কারণ আমার সব দিক থেকে স্যার সিনিয়র, বয়সে সিনিয়র, শিক্ষায় সিনিয়র, আর স্যার সরাসরি আমার উস্তাদ। আবার স্যারের ঘরের মানুষটা আমার প্র্যাকটিক্যালের উস্তাদ। উনি ডেমনস্ট্রেটর ছিলেন কুমিল্লা কলেজে। আসার পরে আমি জানতাম না স্যারের ওয়াইফ উনি, শঙ্করী ম্যাডাম। তখন উনি সন্তান সম্ভাবা ছিলেন। তা আমি স্যারের জিজ্ঞেস করলাম যে স্যারের কত নাম্বার সন্তান ছিল, সেটা প্রথম সন্তানই ছিল মনে হয়। তা স্যারের ওয়াইফ থেকে প্র্যাকটিক্যাল, আর স্যার সরাসরি শিক্ষক। এই জন্য আমি মনে করি আজকে স্যারই প্রধান অতিথি। এই জন্য আমি স্যারের প্রধান অতিথি ঘোষণা করে গেলাম আমার কাছে। ইন্দ্রভূষণ স্যার এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আমি ওমেন্সে একবার আমার ছাত্রছাত্রীদের
ওইখানে পরীক্ষার সিট মানে পড়ছিল, তারপরে পরীক্ষার আগে স্যার